জগতে ব্যথার বিচার যারে দিলাম ওরে আমায় সেও তো ব্যথা দিল যেই ডালের ভরসা রে করি সেই ডাল রে ভাঙ্গা গেল আমায় সেই ডাল ভাঙ্গা গেল রে সেই ডাল ব্যথার বিচার যারে দিলাম জগতে সেও তো ব্যথা দিল এই ডালের ভরসা রে করি আমার সেই ডাল রে ভাঙ্গা গেল আমি যার কোলেতে বসা ছিলাম দরদি কুল গেল তার কারণে মনের দুঃখ বলে ভরে কার দরদি কি নাই মনে মনের দুঃখ বলে ভরে কার সনে মনের দুঃখ বলবো রে কার সনে আমার দরদি নাই ভুলানি মনের দুঃখ বলবো রে জগতে অতি আপন মা জননী মা জননী মা ওই আমার জনম দুঃখী মা 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 অতি আপন মা জননী জগতে সব ঘুরাইয়া গেছে আমার যত মনের দুঃখ কইতাম রে মায়ের কাছে আমি কইতাম মায়ের কাছে রে কইতাম আমি কইতাম মায়ের কাছে রে বুক ভরা ব্যথা নিয়া আমি কান্দি বৈশা নির্জনে মনের দুঃখ বলবো রে কার শনে ব্যথার বিচার যারে দিলাম সেও তো ব্যথা দিল যেই ডালের ভরসা করি আমার সেই ডাল ভাঙ্গা গেল যার কোলে বসা ছিলাম আমার কুল গেল তার কারণে অতি আপন মা জননী আমার সেও ফুরাইয়া গেছে আমার যত মনের দুঃখ আমি কইতাম মায়ের কাছে আমার মায় আদর কইরা ঘুম পাড়াইতো আমারে হাত বুলাইয়া বদনে আজ আমি মনের দুঃখ বলবো কার শনে এখানে এখনো যারা গান শুনছে এদের মধ্যে এমনও মানুষ থাকতে পারে বাবা হারা এতিম এমনও মানুষ থাকতে পারে জনম দুঃখী মাহারা এমনও ভাই থাকতে পারে জোরের ভাই হারা বোন থাকতে পারে ভাই হারা অনেক ভক্ত থাকতে পারে তার মুর্শিদ হারা দুনিয়ার বুকে যার সেই প্রিয় বান্ধবটা হারিয়ে যায় তার মনের দুঃখ বলবার মতো কোনো মানুষ থাকে না যদি মা মারা যায় বাড়ির পাশে চাচিরা এসে মাথায় হাত বুলায় আর কয় তোর মা মারা গিয়েছে তাতে কি হয়েছে আমি তো আছি আমারে তুই মাপ করিস খালা আসে মা মারা গিয়েছে কি হয়েছে আমি তো আছি আমারে মা বলিস মা বলি খালাকে বলি ফুফুকে বলি চাচিকে বলি যাকেই বলি না কেন বাবা মায়ের আদর কারো কাছ থেকে পাওয়া যায় না মায়ের মতো সম্পদ শত কোটি টাকায়ও মিলে না মায়ের আদর ভালোবাসা সবার কাছ থেকে সেটা পাওয়া যায় না যার সেই দুঃখিনী হারিয়েছে সেই তো জানে বিচ্ছেদের মর্ম কি বিচ্ছেদ তো তার জন্য হয় যার জীবন থেকে হারায় যার হারায় না
সে কোনোদিন বিচ্ছেদের মর্ম বোঝে না। তাই রশিদ সরকার তার গানের মধ্যে বলেছে, অতি আপন মা জননী মা আমার সে ফুরাইয়া গেছে, আমার যত মনের দুঃখ কইতাম রে মায়ের কাছে। আমি কইতাম মায়ের কাছে, আমি কইতাম মায়ের কাছে, আমার মায়া তোর কইরা খুব বাড়াইতো, ওই আমার জননী, ওই আমার জননী মা, মায়া মায়া আমার আদর কইরা খুব বাড়াইতো, অদরদি হাত বুলাইয়া বদনে মনের দুঃখ বলে ভরে দরদি তাই ভুবনে মনের দুঃখ বলে ভরে কার মনের দুঃখ বুড়ি দুনিয়াটা স্বার্থপর। দেখবেন আপনার স্বার্থ আছে, ভালোবাসা আছে। স্বার্থ নাই, কোনো ভালোবাসা নাই। টাকা আছে, পয়সা আছে, ভালোবাসার মানুষের কোনো অভাব নাই। যেদিন টাকা থাকবে না, যেদিন পয়সা থাকবে না, ওই মুহূর্তে মানুষ চেনা যায় কে আপন কে পর। তখন দেখা যায় পৃথিবীতে মায়ের থেকে বান্ধব আর কেউ কাছে পাওয়া যায় না। একটা ছেলে বিদেশে থাকে, বাড়িতে আসবে, আসার এক সপ্তাহ আগে বাড়িতে কল দিয়েছে বড় ভাইয়ের নাম্বারে, ভাই আমি আগামী সপ্তাহে বাড়ি আসব, তোমার জন্য কি নিয়ে আসব? ভাই বলে, ভাই বিদেশি লাইট তো অনেক ভালো, তুমি আমার জন্য বিদেশি একটা লাইট নিয়ে আইসো, একটা ঘড়ি নিয়ে আইসো, আর তোমার যা ভালো লাগে আমার জন্য নিয়ে আইসো। বলে ঠিক আছে, ভাবির কাছে দাও দেখি ভাবির কি লাগবে। ভাবির কাছে ফোন দিয়েছে, ভাবি তোমার কি লাগবে? বলে ভাই সৌদি আরবের স্বর্ণ তো অনেক ভালো, তুমি আমার জন্য স্বর্ণের একটা চেন নিয়ে আইসো। বলে ঠিক আছে। বোনের কাছে ফোন দিয়েছে, বোন তোর কি লাগবে? কয় ভাই আগামী মাসে তো আমার বিয়ে, তুমি আমার জন্য স্বর্ণের কিছু গহনা কিনে নিয়ে আইসো। কয় তোরা তো সব কিছু চাইলি, কতদিন হয় মায়ের মুখটা দেখিও না, মায়ের সাথে কথাও বলি না, মায়ের কাছে একটু দে তো দেখি মায়ের কি লাগবে। বলা মাত্রই মায়ের কাছে ফোনটা দিছে। মা, ভাই কত কিছু চাইলো, ভাবি চাইলো, বোন চাইলো, ও মা তোমার কি লাগবে বলো, তোমার যা লাগবে আমি তাই নিয়ে আসবো। কয় খোকন রে, আজকে 5টা বছর হয় তুই বিদেশের বাড়িতে আছিস, আমি মা কতদিন হয় তোরে আমি দেখি না, আমার কিচ্ছু লাগবে না বাজান, তুই খালি দেশে আইসা আমার মা কই একটা ডাক দে। আমি মা, আমার সব পাওয়া হয়ে যাবে, আমার কিচ্ছু লাগবে না। সন্তানের মনটা বড় হয়ে গেছে, হারে স্বার্থের দুনিয়া, কতজন কত কিছু চাইলো, আমার মা আমার কাছে কিচ্ছু চাইলো না, খালি আমার একটু দেখতে চাইলো। এক সপ্তাহ পরে এয়ারপোর্টে বিমানে নেমেছে, নেমে গাড়িতে উঠে বাড়ির গেটের সামনে নেমেছে। ভাই দৌড়ায় আসছে,
ভাবি দৌড়াই আসছে, বোনেরা দৌড়াই আসছে, সবাই দৌড়াই আসছে। বাড়িতে অনেক মানুষ, সবাই রে দেখা ভাইরে জিগাই, ভাই এই বাড়িতে এত মানুষ কেন? তুমি আসলা, ভাবি আসলো, বোন আসলো, কিন্তু যেই মা আমার দেখতে চাইলো, আমার মাই কই? আমার মাই তো আমার সামনে আসলো না। সবাই রে দেখি, মায়েরে তো দেখি না। কই কখন রে? আজকে সকাল বেলায় আমাদের মা আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে।